সামুন লাঠিটা হাতের মধ্যে নেয়, সাবুক হাতের মধ্যে নিয়ে শুধু ঘুরায়, কিন্তু বাড়ি দেয় না, তাওয়ায় ঘুরায়। আজকে খালতুরা পালামু, সত্যি করে ক, কোন আল্লাহর কথা বলস, কোন ঈসা নবীর কথা বলস? তোদের আল্লাহর কি পাওয়ার আছে, তোদের ঈসা নবীর কি পাওয়ার আছে? সত্যি করে ক। আল্লাহ পাক বলেন ইসলামে হেকমতের মাধ্যমে তোমরা ডাকো। এই লোকটা কেন সাবুক ঘুরায়, ফিরে না, সাদুক আর সুদুক বলে এমন করো কেন? কি ক্ষমতা জানতে চাও? বাদশাহ বলে সামুন, বলো আমার একটা ছেলে আছে, জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, হাঁটতে পারে, কথা কইতে পারে, কানে শোনে, কিন্তু চোখ নাই। যদি আমার ছেলেটাকে এই সাদিকার সুদুক হাতে মোসা দিয়া ভালো করতে পারে, ইজ আরসালনা ইলাইহিমুস নাইনে ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। আল্লাহু আকবার। এই তৃতীয় ব্যক্তি হলো সামুন, যদি ভালো করে দিতে পারে তাহলে আমি এই বাদশাহ মুসলমান হব, এদেরকেও মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি কোন পারবে? কারণ কি এর আগে আরো ডেঞ্জারাস রোগী ভালো করে আইছে না? এটা তো শুধু চোখের রোগী, এটা তো আসলে অষ্ট রোগের রোগী। ওলি আল্লাহরা পারে কিনা বলেন? এই ক্ষমতা দিছে কে? এইবার সাদিকার সুদুক লইয়া আয়ো, লইয়া আইছে ফলারে দইরা। ও তাকাইয়া দেখে এই চোখ আর কপাল সমান, চোখ যেই দিব ব্রুও নাই, একটা দাগও নাই। আমরা যখন চট্টগ্রাম থেকে আইতাম সপ্তাহ বাড়িতে, দেখতাম রেলগাড়ির মধ্যে কিছু ফকির আছে, কারো চোখের গর্তটা আছে, মনিটা নাই, কিন্তু চোখের চিহ্ন তো আছে। এই লোকের চিহ্নও নাই, পুরা এটা হুতার মতো সোজা। এখন সাদিক সুদুক বলে কিতা করমু, আল্লাহকে পারবি, হ্যাঁ চেষ্টা কর, সুবহানাল্লাহ কর। উসিলা হলো আল্লাহ ওয়ালারা, দেয় কে? উসিলা ডাক্তার, চোখ ভালো করে কে? এই দুইজনের ছোট্ট দুইটা পাথরের টুকরা লইয়া এইভাবে কপালে একটা আগ দিল, চামড়াটা কেটে গেল, কোনো ব্যথা পাইল না। পাথরের টুকরা চামড়ার ভিতরে ঢুকে মশা দিতে দেরি, চোখ হয়ে গেছে। আল্লাহ বলে ইয়াসিন, কি বলে? আবার জোরে কর। এর উপরে খাড়া একটা জবর, সিনের উপরে লম্বা একটা টান, ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার বন্ধুরে কেন ইয়াসিন বলে লম্বা করে ডাক দিলেন? কারণটা কি? এরপরে আবার বলে ওয়াল কোরআনিল হাকিম। এই ওয়াটাকে ওয়ায়ে কাসমিয়া বলা হয়, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআন শরীফের কসম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল, লামিনার লামটা হইল লামে তাকিদ। আল্লাহ কো নিশ্চয়ই অবশ্যই নবী গো, আপনি রাসালাত ওয়ালা রাসূলদের মধ্যে অন্যতম একজন রাসূল। সুবহানাল্লাহ। এই কথা কে বলে? আল্লাহ। আর যখন কে বলে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল সঠিক পথের উপরে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান রে, ঘটনা কি? কারণটা কি? কেন আমার আল্লাহ বন্ধুকে ইয়াসিন বলে ডাক দেয়, আবার কোরআন শরীফের কসম খায়? আমার আল্লাহ নরমাল ভাবে কোনো কথা বললেও তো চলে, কসম খাড়া লাগে না তো, তারপরও কয় ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআনুল হাকিমের কসম দিয়ে বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন। ও বন্ধু আমার, আপনার রিসালাত ওয়ালা একজন রাসূল। এবার বলেন আমার নবীর রিসালাত আছে না নাই? আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবো না, ঈমান কি হবে? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা মানলে আপনি হবেন মুমিন, ঠিক কিনা বলেন? হে আমার শহীদপুরের মাদ্রাসার ময়দানের মাহফিলের বন্ধুরা রে, আল্লাহ পাক কেন ইয়াসিন কে ইয়াসিন বলে লম্বা করে টান দেয়? কেন লম্বা করে ডাক দেয়? তাফসীরের মধ্যে পাওয়া যায় ইয়াসিনুন ইসমে মুস্তাফা। ইয়াসিন হলো আমার নবীর নাম, নবীজির নাম মোবারক, মুস্তাফার নাম মোবারক। আমার নবীর একটা নাম আছে মুস্তাফা। কি নাম? সবাই কোন?
আরো জোরে কোন মুস্তাফা শব্দটা আরবি। মুস্তাফা শব্দের বাংলা অর্থ হলো সিলেক্টেড, যাকে পূর্বে নির্বাচিত করা হইয়াছে, যে পূর্ব থেকেই নির্বাচিত, যাকে আগে তৈরি করা হয়েছে তার নাম হলো মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। কত আগে জগৎ বিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফ, সহিহ কিতাব তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। ক্বালু হুজুররা পড়াইছে ক্বালা, একজনে বলল, ক্বালা দুইজনে বলল, ক্বালু সকল সাহাবীরা বললেন। সুবহানাল্লাহ বলেন। সকল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ও নবী আপনার নবুয়তি কবে থেকে শুরু হয়েছে যদি একটু বলতেন। সকল সাহাবীরা বলছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, একটু আপনারা বলেন আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যায় কি যায় না? যায় না, যায় না, যায় না। এখন যদি কেউ বলে আল্লাহর হাবিব তো বলতে বলে নাই, সাহাবীরা না বলছে, সাহাবীদের কথা কি হাদিস নি ভাই সাহেব? সাহাবীদের কথাও হাদিস। হাদিস কাহাকে বলে আগে জানতে হবে। আমার নবীর কথা, আমার নবীর কাজ, নবীর মৌন সম্মতি, সাহাবীদের কথা, সাহাবীদের কাজ, সাহাবীদের মৌন সম্মতি, তাবিঈদের কথা, তাবিঈদের কাজ, তাবিঈদের মৌন সম্মতিকে হাদিস বলে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। শিরক হবে? বেদাত হবে? নাজায়েজ হবে? তাহলে ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাদিস কি বাদ দিতে পারবেন? মাতা ওয়াজাবাত লাকান নবুয়াতা, নবী গো নবুয়তি কবে থেকে শুরু? আমার নবীজি বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ কোন। আরে এ জগতের মানুষ, আদম নবীর দেহ যখন আলাদা, রূহ যখন আলাদা, বাইনার রূহি ওয়াল জাসাদ, রুহু আলাদা, জাসাদ মানে শরীর আলাদা, দেহ বানাইছে এখনো রুহু। আমার নবী বলেন ওই টাইম থেকে আমি নবী। এই জন্য আমার নবীর নাম হইল মুস্তাফা। কি নাম? আগের থেকে সিলেক্টেড। তো আল্লাহ পাক বলে ইয়াসিন, আমার বন্ধু ইয়াসিন। সুবহানাল্লাহ কোন। লম্বা করে কেন টান দিলেন, কেন ডাক দিলেন, তার পিছনে কারণ আছে বাজান। আমার নবীজি কাবা শরীফের সামনে সেজদায় পড়ে আছে। সত্যি করে বলেন আমরা আল্লাহকে সেজদা দেই কি দেই না? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহকে ছাড়া আর কাউকে কি সেজদা দেওয়া যাবে? সবাই কোন যাবে? আল্লাহ বলেছেন ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, তোমরা আমাকে সেজদা করো, আমাকে রুকু করো রুকুকারীদের সাথে। সুতরাং সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, না না। আমার আল্লাহর নবী বলেন যত রকমের ইবাদত তোমরা করো আল্লাহকে রাজি খুশি করার জন্য, যত রকমের ইবাদত তোমরা করো, আল্লাহ বান্দার উপরে তখন বেশি খুশি হয় যখন আল্লাহ দেখে আল্লাহর বান্দায় আমার আল্লাহকে সেজদা দিয়েছে। কি দিছে? কি দিছে? আমরা আশার নামাজে আল্লাহকে সেজদা দিছি না? সেজদা কারে দিছি? আল্লাহকে ছাড়া আর কাউরে সেজদা দেওয়া চলবে? কোন দলিল বলিল নাই। সেজদার মালিক কে? আল্লাহ। হে আমার ভাইয়ারা, নবী আমার সেজদা দিতেছেন আল্লাহকে কাবা শরীফের সামনে। আবু জাহেল, উতবা, শায়বা, মুগীরা এরা কি মুসলমানদের শত্রু না বন্ধু? আওয়াজ দিয়া বলেন। যদিও বর্তমানে বাংলাদেশের কিছু বন্ধু, আমি বন্ধু করে বলি, বাংলাদেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আবু জাহেল বলে হাজী সাহেব। আপনারা দেখছেন না এটা? আবু জাহেলকে হাজী সাহেব কয়। চিন্তা করেন, এই কথা জীবনে শয়তানও তো কয় নাই। আবু জাহেল হাজী সাহেব ছিল, আবু লাহাব হাজী সাহেব ছিল।
আপনারা মকাশেম গেছেন নি ভাই? আমার ফারুক ভাইও গেছে। আবু জাহেলের বাড়িতে কি নামাজ পড়ে না পায়খানা করে? কত শত লেট্রিন, কথা কোন ঠিক কিনা? আমার নবীর বাড়িতে বানাইছে মাকতুবাত, অর্থাৎ কোরআন শরীফের ঘর, হাদিস শরীফের ঘর। নবীর বাড়িতে হইল লাইব্রেরি, আর আবু জাহেলের বাড়িতে টয়লেট। যদি আবু জাহেল হাজির সাহেব এনে মানুষে পায়খানা করে কা? আমি দেশের কিছু মুলুবিরা বলতেছে আবু জাহেল, এটা হলো এই নতুন আপডেট খবর। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আবু জাহেল দেখতেছে, শুনেন, দেখতেছে নবী আমার সেজদায়। আমার দেশের কিছু মানুষ আছে, আমরা একটু নামাজ পড়তে চাই তার জলে, আছে কিনা? কারণ তার কাছে নামাজ ভালো লাগে না। নামাজ ভালো, নামাজ যদি ভালো না লাগে রে বাজান, কবরে গেলে হাড্ডি মাংস থাকবে? জোরে বলেন, থাকবে? নবী আমার নামাজ পড়তেন, পড়তেন কিনা? নবী আমার সেজদা দিতেন কিনা? এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন নামাজে, নবীর পা যুগলগুলো ফুলে যাইতো, পায়ের রগগুলো মোটা হয়ে যাইতো। আল্লাহু আকবার। নবী আমার সেজদায় কাবা শরীফের আঙ্গিনায়, আবু জাহেল দেখতেছে নবী সেজদায়। আবু জাহেল হঠাৎ করে খবর পাইছে নবী সেজদায়। আয়েশা দেখে ঠিক মোহাম্মদ সেজদায়। বহু চেষ্টা করছি মোহাম্মদকে মারতে পারি নাই। আজকে একটা সুযোগ হয়েছে, কারণ আবু জাহেলে জানে নবী লম্বা সেজদা দেয়, সহজে সেজদার থেকে মাথা উঠায় না। আমরা এনারে বাবা সেজদার মধ্যে 3 বার সুবহান রাব্বিল আলা বলার সময় আমরা পাই না, তাড়াতাড়ি মাথা উঠাইয়া ফেলি। মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ধৈর্য নিয়ে সেজদা লম্বা যারা করে, রুকু লম্বা যারা করে, নামাজের মধ্যে কেরাত যারা লম্বা করে পড়ে, তাদের নামাজটাই পরিপূর্ণ মেরাজ হয়। আরো বড় করে কর। আমাদের দেশে কিছু লোক আছে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। কথা কর, আছে কিনা বলেন? আবার কিছু মুসল্লি আছে বাজান, সুবিদপুর আছে কিনা জানি না, আমি আমার মসজিদের কথা বলি। হেরা জুমার দিন আইবো পরে, বাইর হইব আগে, নিয়ত খারাপ, এর নিয়তটাই খারাপ। আইবো পরে, বাইর হইব। দেখবেন পিছনের 3-4 কাতারের মুসল্লি আইয়া কোন রকম নামাজটা পাইছে, ইমাম সাহেব একটু দোয়া করব, সহ্য না, তাড়াতাড়ি বাড়িয়ে গেছে। এমন মুসল্লি আছে কিনা বলেন? আবার ওই মুসল্লিরই দেখছি সুবিদপুর স্টেশনে দোকানে বৈশা ঘন্টায় ঘন্টায় গপ করে, আছে কিনা? দোকানে বৈশা ঘন্টায় ঘন্টায় সময় কাটতে পারে, আল্লাহর ঘর মসজিদে ভালো লাগে না। বুঝা গেল তারে শয়তানে ধরার মতো ধরছে। আজ ওরকম ঠিক কিনা বলেন? নবী আমার সেজদা দেয় কাকে? আওয়াজ দিয়া কোন? সেজদা। আবু জাহেল একটা বড় পাথর আনছে, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা বলেন, সবাই যদি হত্যা করতে চায় একটা মানুষকে, আল্লাহ যদি রক্ষা করতে চায়, কেউ হত্যা করতে পারবে না। আমাদের সবার মালিক কে? আল্লাহ। পালনকর্তা কে? আল্লাহ। রক্ষাকারী কে? আল্লাহ। রিজিক দাতা কে? মৃত্যুদাতা কে? আবু জাহেল রওনা হইছে পাথর লয়ে। এই সূরা ইয়াসিনের শানে নজুল। শানে নজুল মানে সূরা ইয়াসিনটা আল্লাহ কেন দিল? আল্লাহু আকবার। আর আমি এখান থেকে কেন বলতেছি, ইয়াসিন সূরা ইজ দা মেইন সাবস্টেন্স অফ দা হোলি কোরআন, ইট ইজ দা মেইন আইডিয়া অফ দা হোলি কোরআন, যাকে কোরআন শরীফের মগজ বলা হয়। ইয়াসিন সূরা হলো কোরআন শরীফের মগজ। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব, বন্ধুরা আমার, আবু জাহেল পাথর নিয়ে রওনা, মেরে ফেলবে মুহাম্মদকে পাথরের আঘাতে। আবু জাহেলের একজন বন্ধু ছিল ওয়ালিদ ইবনে মুগিরা, নাউজুবিল্লাহ বলেন। সেও আসছে আবু জাহেলের সাথে, আরেকজন লোক লইয়া, মোট 3 জন পাথর লইয়া রওনা হয়েছে। প্রথম তৃতীয় ব্যক্তিকে পাঠাইলো, যা মুহাম্মদকে মেরে আসো। পাথর নিয়ে যখন আমার নবীর কাছে গেল, নবী আমার সেজদায়। ওই লোকটা অন্ধ হয়ে গেছে, নবীকে দেখে না, পাথরও মারতে পারে না। সুবহানাল্লাহ। এইবার ওয়ালিদ ইবনে মুগিরা গেল, পাথর মারবে। ওয়ালিদ ইবনে মুগিরা অন্ধ হয়ে গেছে, আর তার বন্ধু আরেকটার উপরে উল্টা পাথরে চাপে। 2 জন নবীকে মারতে পারে না। আবু জাহেল এবার নিজে দায়িত্ব নিছে, আমি করব, আমি যাব, তোমাদের দ্বারা হবে না। আবু জাহেল পাথর লইয়া রওনা হইছে। আপনারা কোন আবু জাহেল রে, আল্লাহ কি ডরায়নি? জোরে কোন।
আমগো দেশে কিছু আবু জাহেল আছে বাজান, কইতাম নি আমগো দেশে কিছু আবু জাহেল আছে বাজান, ফ্রিজ ভরা গরুর গোশত আছে, গোলা ভরা চাইল আছে, এরপরও সুদ খায়। বলতাম এটা বললে অনেকের ব্যবসা ক্ষতি হবে, দরকার নাই। আরে এক সময় পেটের ক্ষুধায় পেটের মধ্যে গামছা বাঁধা কাম করছে, তবুও সুদের টাকা ধরে নাই। এখন এক বছরের খোরাকি করো, এরপর সুদের টাকা ছাড়ে না, ঠিক কিনা বলেন? সে আবু জাহেলের চাইতেও খারাপ, কথা কর ঠিক কিনা বলেন? আবার নামাজ পড়ে, আবার এই ধরনের লোক দেখি মসজিদের প্রথম কাতারে বইতে যায়, প্রথম কাতারের মুসল্লি। এই কথা কর ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কাবা ঘরের ভিতরেও যদি মারা যায় নামাজ পড়তে পড়তে, সুদ খাওয়ার কারণে সে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এটাই শরীয়তের ফয়সালা। এই কথা কর ঠিক কিনা বলেন? সুদ যে খাবে তার যেমন পাপ, সুদ যে দিবে তার তেমন পাপ, দেওয়া এবং নেওয়ার মাঝখানে একজন সাক্ষী থাকবে তারও সমান পাপ। কথা কন ঠিক কিনা? বিবিরে সুদের টাকা দিয়া কাপড় কিনা দিয়েছেন, বিবিয়ে নামাজ পড়ছে, নামাজ হয় নাই, কাল কিয়ামতে বিবির সমস্ত নামাজের জবাব আপনি দেওয়া লাগবে। ছাড়াছাড়ি ছাড়াছাড়ি না, আপনি নিজে দিতে হবে বিবির নামাজের জবাব, ছাড়াছাড়ি। এবার বলেন, সুদ খাওয়া ভালো না খারাপ? সবাই কয় না হুজুর সুদ খাওয়া ভালো না খারাপ? আরে ভাই, আপনি খাইলে খাইছেন যদি এর 200 জন থাকেন, কিন্তু খারাপ তো খারাপ কোন লাগবে, মরারে মরাই কইতে হবে, কি কোন? বলেন, সুদ খাওয়া ভালো না খারাপ? সুদ খাওয়া হালাল না হারাম? আমার দেশে যারে যে হারাম খায় তারে কয় হারামখোর। আপনাদের এই এলাকায় কি কয়? হারামখোর। এইবার কইতো না, কি কয়? আওয়াজ দিয়া বলেন, কি কয়? লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। একটা হিন্দু আমাদের এলাকায় চিনবেন, আমগা এলাকার মধ্যে এইটারে হরিণা কইতো, হরিণা চিনতেন? আমরা চিনছেন, এই আমপুরি বাড়ি, হিন্দু বাড়ি, হরিণা, জমি জায়গা খুব বেশি, চিনছেন নি? এতে একবার রহিমানগর কলেজ মাঠে, হাই স্কুল মাঠে আব্দুল বারী জিয়াদি সাহেব তাফসীর করে, আর এই বেড়া ওনা খানজি ব্যস্ত, তো বাজারে ওনা বেচতেছে, ওই আওয়াজ শুনতেছে। জিয়াদি সাহেব এক সময় বলল, যে যে ধর্মের হও না কেন, সবাই তো মাকে মহব্বত করো, মার সাথে জিনা কইরো না। কয় কি? 1 টাকা সুদ খাইলে 30 বার মায়ের সাথে জিনার পাপ হয়। এই হিন্দু লোকটা এই কথা শুননা পরের দিনে বাড়িতে আইসা মাসির থেকে আসল লাগে, আসলটা দিয়া দাও, আমার সুদ লাগবে না। আরে ভাই, দুনিয়া আখিরাত পরে, কিন্তু মায়ের লাগে জিনা কেমনে করি এটা আর করব না। এই হিন্দু লোকটা মৃত্যু পর্যন্ত আর সুদ খায় নাই। আর আমার দেশের মুসলমান হুজুরের ওয়াজ হুজুরে করে, হেতার খানা হেতে খায়। এই কথা কয় না, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে কম পড়ে না, সুদ খাইতেও কম খায় না নাকি? কি স্বাদ, চিংড়ি মাছ, খাসির গোশত, গরুর গোশত মজা করে খায়। আরে ভাই, সুদের টাকার খানা মুখের স্বাদ, হাকিকতে স্বাদ নাই। আর হালাল টাকার খানা, একটা কাঁচামরিচ ভাঙ্গে যদি পান্তা ভাতও খাও, আল্লাহরে বলতে পারবো, আল্লাহ যা খাওয়াইছো আলহামদুলিল্লাহ হালাল খাইছি। কথা কন ঠিক কিনা বলেন? এবার বলেন, সুদ খাওয়া কি ভালো না খারাপ? আল্লাহর নবী দুনিয়াতে আগমন করছেন সুদখানা বন্ধ করার জন্য। আমার নবী পৃথিবীতে আগমন করছেন ঘুষ বন্ধ করার জন্য। নবী পৃথিবীতে আগমন করছেন নেশা দ্রব্য বন্ধ করার জন্য। নবী পৃথিবীতে আগমন করেছেন জুয়া খেলা বন্ধ করার জন্য। এখন আবার আমাদের সমাজে জুয়া খেলাও চলে মোবাইলে। কি ফায়ার, কি ফায়ার গেম না একটা আছে, ফ্রি ফায়ার। কি ফায়ার? ফ্রি ফায়ার গেমস। প্রত্যেকটা ছেলে পেলে দেখবেন মোবাইল ডেলে একেলে টিপতে থাকে, এটারে খোদা আর কিছু শিখে না, টানতে আছে মোবাইল। ও ভাই, আমি ওই দিন দেখি আঙ্গুলের মাথার মধ্যে প্লাস্টিক ফেসাই এরপরে টানে। কত বড় নেশা হইলে মোবাইল টানতে টানতে যে আঙ্গুলের মাথা ব্যথা, ওইটার মধ্যে প্লাস্টিক ফেসায়, ফেসে এরপরে টানে, এরপরেও টানবো। এই কথা বলেন, এরকম ছেলে পেলে শোভিতপুর গ্রামও আছে কিনা কন? এটা কি এই ছেলেপেলের দোষ নাকি আমগো মা বাবার দোষ? ফোলা হইলো 1-8টা মোবাইল দিছে 5-8টা। এই কথা ঠিক কিনা বলেন? ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে আছেন। আবু জাহেল পাথর মারতে যায়,
পাথর মেরে নবীকে মেরে ফেলবে। আবু জাহেল যখন কিনারে গেল, আবু জাহেল হঠাৎ করে পাথর পালাইয়া পিছের দিকে দৌড় দিছে। আল্লাহু আকবার বলেন। এত জোরে দৌড় দিলে বন্ধু বান্ধব সবাই পিছে পিছে দৌড় মারে। ওই সাবা পাহাড়ের পিছনে আবু কুবাইস পাহাড়, আবু কুবাইস পাহাড়ের উপরে বর্তমান বাদশাহ বাড়ি করছে। এই পাহাড়ের পিছন দিক দিয়ে যায় আবু জাহেলে হ্যাঁ পায় বন্ধু বল খালি ওলে দিবনে মগিরা ক দোস্ত কি হইলো বলো, তুমি এত দৌড়াইছো কেন? মুহাম্মদ রে মারা যাবে না, সে বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। কেমনে কি হইছে বলো? মুহাম্মদের পিছনে গলার মধ্যে দড়ি নাই, রশি নাই, একটা বিশাল বড় ষাঁড় দেখছি, গরু দেখছি, চক্কা চক্কা সিং সিংওয়ালা। আমি যদি পাথর লই আর একটু আউগাইতাম আমার সিংহের মাথা তুলে ফেলতো। আমি আর জীবনে মুহাম্মদ রে মারতে যাইতাম না। মুহাম্মদ রে মারা সম্ভব না, রক্ষা করে কে? আর জোরকান কে? আল্লাহ কয় ইয়াসিন, ও আমার বন্ধু ইয়াসিন, এত ঘটনা কইটা গেছে আপনার খবর আসেনি? এরা ৩-৪ জনে আপনারে মারতেছে, আপনি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। ওয়াল কোরআনিল হাকিম, কোরআন শরীফের কসম খায়া কইলাম বন্ধু আমার মাথা তুলেন। আপনাকে তারা রাসূল মানুক আর না মানুক, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ বললাম আপনি রিসালাত ওয়ালা রাসূলদের মধ্যে অন্যতম একজন রাসূল। আপনার রিসালাত আছে আছে আছে। কথাকা আল্লাহ সূরা ইয়াসিনে আমার নবী রিসালাতের বাণী সিল্লা করনা মারহাবা। এইবার আল্লাহ পাক বলে আলা সিরাতিম মুস্তাকিম, নবী আপনি সরল পথের উপরেই আছেন। বিষয়টা হলো আমার নবী মক্কার মানুষকে আল্লাহকে মানো, কারে মানো? বলে কেন মানবো? বলে কিয়ামত হবে। বলে কিয়ামতে কি হবে? বলে কিয়ামতে যদি আল্লাহকে না মানো তোমাদের শাস্তি হবে, জাহান্নাম হবে। বলে তোমার আল্লাহকে না মানলে শাস্তি হবে, জাহান্নাম হবে, আমরা তোমার আল্লাহকে মানবো না। কয় কেন মানবা না? বলে তুমি বলার কে? আমরা যেরকম মানুষ তুমিও তো এরকম মানুষ। আপনারা বলেন আমার নবীকে আমাদের মতো সাধারণ স্তরে নিয়ে আসার মতো মৌলভী সাহেব এই দেশে আছে কিনা? নাই? আসেনি? মনে রাখবেন আন্তর্জাতিক ডক্টরেট ডিগ্রিওয়ালাও যদি হয়, আমার নবীর পেশাবের যোগ্যতা তার মধ্যে নাই। কথা কোন ঠিক? আল্লাহর হাবিব উনি বলেন আমি চলি দুনিয়ায়, আমার হাত হইল আসমানে। আবু জাহেল আয়েশা কয় মুহাম্মদ কথাটা কইলা কি? তুমি চলো দুনিয়ায়, হাত আসমানে। তিরমিজি শরীফের হাদিস। বলে তাইলে আসো পরীক্ষা করি। কি পরীক্ষা? আবু কুবাইস পাহাড়ের মধ্যে টেনে তুলে ফেললো। বলে ওই যে আসমানে চাঁদ দেখা যায়, তুমি দেখি আঙ্গুল দিয়া লাগ পাওনি, 2 টুকরা করতে পারোনি, তুমি না কইছো হাত আসমানে। আমার নবীকে তাকাইয়া থাকো। আবু জাহেল তাকাইয়া রইছে, নবী ইশারা দিল, ফাশাক্কাত কামার, চন্দ্রটা 2 টুকরা হয়ে গেল। এইবার আবু জাহেল কয় হে মুহাম্মদ তোমারে মানি আর না মানি, অন্তত তুমি যে আমাদের মতো না, তোমার যে আসমানেও পাওয়ার আছে নিজের চোখে দেখলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের সুবিদপুর এলাকা যত বড় শক্তিশালী লোক হোক, এমনি আঙ্গুল দিয়ে ইশারা দিলে একটা পাতা 2 টুকরা হইব নি? যেই নবী ইশারা দিলে চন্দ্র 2 টুকরা হয়, যেই নবী ইশারা দিলে সূর্য উল্টা আসরের টাইম হয়ে যায়, যেই নবী ইশারায় অন্ধের চোখ ভালো হয়ে যায়, যেই নবীর ইশারায় শুকনা কূপে পানি চলে আসে, যেই নবী চোখের পলকে আরশ আজিম পৌঁছে যায়, ওই নবীকে যারা আমার মতো বলে সে ডক্টর হতে পারে কিন্তু মুমিন হতে পারে। কথা ঠিক কিনা বলেন? আমি আমার মতো, আমার ফারুক ভাইয়ের মতো, আমার শালমুজুরের মতো, আমার নবীর মতো। কথা ক্লিয়ার কিনা? যে যার মতো। আমরা যখন পাসপোর্ট করি ফিঙ্গার দেননি? ফিঙ্গার জোরে বলেন। একজনের ফিঙ্গার কি আরেকজনের সাথে মিলে? পাসপোর্টে ভেজাল লাগলে আর আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন না, ফিঙ্গার আটকে দিব, ঠিক কিনা? ওরে ভাই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এখনো না কয় ফিঙ্গার, আগে নিত টিপসই। এই আঙ্গুলের মাথার মধ্যে এমন কি কারিশমা আমার আল্লাহ দিয়া দিল, কোটি কোটি মানুষ দেখতে আঙ্গুলে একরকম দেখা যায় কিন্তু মিলে না, কিন্তু
ফিঙ্গার মিলে না আমার সাথে, আপনার আঙ্গুলের মাথায় মিলে না, আমার নবীর সাথে পুরা দেহ কেমনে মিলাইবে? এই কথা কোন ঠিক কিনা বলেন? আমরা কেউ কারো মতো না, আমরা যে যে যার যার মতো। চিৎকার দিকন ঠিক কিনা? এইবার বাজান সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। আল্লাহ কয় মানতেই হবে, কাফেররা কয় না তুমি আমাদের মতো, তোমাকে মানা যাবে না। আল্লাহ পাক বলে হুজুর এইভাবে হবে না। বলে কিভাবে? ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইজ জাআহাল মুরসালুন। নবী গো আপনি একটা উদাহরণ দেন। ওয়াদরিব লাহুম মাসাল, মাসাল মানে উদাহরণ। আপনি একটা উদাহরণ দেন আসহাবুল কারিয়া, ওই আন্তাকিয়া শহরের মানুষের জন্য যেই ঘটনা ঘটছিল, এই উদাহরণটা মক্কার মানুষকে দেন। ইজ জাআহাল মুরসালুন, যখন তাদের কাছে আমার রাসূলগণ গিয়েছিল। কি হয়েছে ঘটনা? ইজ আরসালনা ইলাইহিম মুসনাইনে ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। সুবহানাল্লাহ। কোন সূরা ইয়াসিন পড়লে আপনারা এই আয়াতগুলো পান না নি? আল্লাহ বলে ইজ আরসালনা ইলাইহিম মুসনাইনে, যখন আমি আন্তাকিয়া শহরে দুইজন রাসূল পাঠাইলাম, দুইজন দূত ইসলামের দায়ী পাঠাইলাম। ফাকাজ্জাবুহুমা, তারা এই দুইজনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআজ্জাজনা বিসালিস, আমি এই দুইজনকে তৃতীয় ব্যক্তি দ্বারা সম্মান রক্ষা করেছি। সুবহানাল্লাহ বলেন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা বলেছিল হ্যাঁ তোমাদের কাছে আমরা রাসূল হিসেবে আসছি। তোমরা আবার কিসের রাসূল? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আন্তাকিয়া নামক ওই শহরের কাফেররা বলেছিল নবীদেরকে তোমরা তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো মানুষ ছাড়া কিছুই নয়। আল্লাহ কয় এই কথা কোন মুসলমান বলতে পারে না, এই কথা বলছে আন্তাকিয়া শহরের কাফেরেরা। কথা বলেন ঠিক না বেঠিক? খুব সংক্ষেপ করে বলছি, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত আমার নবী যখন দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা বলছে তুমি আমাদের মতো, তোমাকে মানা যাবে না। আল্লাহকে হুজুর আপনি ওয়াদরিব লাহুম মাসালা, ওই মাসালটা, ওই উদাহরণটা আপনি উপস্থাপন করেন। উদাহরণটা হলো ঈসা নবীর আমলে আন্তাকিয়া নামক একটা এলাকা ছিল, সবাই মূর্তি পূজা করে। সবাই কি করে? কি করে? আমরা দেশে মুসলমানও শুরু করছি, কথা কর না। সবাই মূর্তি পূজা করে করে অন মুসলমানরাও মন্দিরও যায়। নাউজুবিল্লাহ কর। ভাই সাহেব বন্ধুরা আমার, এই মূর্তি পূজা করতেছে দেখা ঈসা আলাইহিস সালাম দুইজন লোককে পাঠাইলেন আন্তাকিয়া শহরে ইসলাম প্রচারের জন্য। আল্লাহ বলে ইজ আরসালনা ইলাইহিম মুসনাইনে, যখন দুইজন পাঠানো হলো, ইসনাইনে মানে দুইজন, ঈসা নবীর উম্মত। তাফসীরে পাওয়া যায় আউয়ালুহুম সাদিকুন ওয়া সানিয়ুহুম সুদুকুন। প্রথম জনের নাম হলো সাদিক, দ্বিতীয় জনের নাম হলো সুদুক। এরা ঈসা নবীর উম্মত, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। এই দুইজন আন্তাকিয়া শহরে যায় আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আল্লাহু আকবার কর। ঈসা নবী পাঠাইছে কোন নবী? জোরে বলেন। আমগো দেশেও তো শাহজালাল শাহপুরান আইছে, কথা কন না। আচ্ছা, যার দ্বারা ইসলাম পাইলাম তার উপর আক্রমণ করা যায়? যায়। যদি করে এটারে কয় নিমক হারাম। কি কয়? কি কয়? কি কয়? কি কয়? ভাই সাহেব বন্ধুরা আমার, দুইজন লোক আন্তাকিয়া শহরে ঢুকলো, সাদিক এবং সুদুক। শহরের মধ্যে আইসা ঢুকার পথে একটা পাহাড়ের পাদদেশে একজন ব্যক্তিকে পাইলো, বুড়া মানুষ। ওই বুড়া মানুষটাকে বলে ইয়া শায়েখ মান আনতা? কালা শায়েখুন আনা হাবিবুন নাজ্জার। ওই বুড়া মানুষটা বলে আমার নাম হলো হাবিবি নাজ্জার। তোমরা কারা? বলে আমরা ঈসা নবীর উম্মত, আল্লাহওয়ালা। আন্তাকিয়া শহরে ইসলাম দাওয়াত দেওয়ার জন্য নিয়ে আসছি।
ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা আসছি, আমাদেরকে একটু সুযোগ করে দেন। এই বুড়া মানুষটা কয়, খবরদার, এই শহরে ইসলামের কথা বলা যাবে না। সবাই বাদশাকে সেজদা করে, সবাই মূর্তি পূজা করে, এই শহরে ইসলামের কথা বলা যাবে না, খবরদার। কিন্তু আল্লাহর ওলিরা নাছাড় বান্দা যেই কোনো হিকমতে ইসলাম প্রচার করেই ছাড়বে। সাদিক এবং শুধু কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের 13 নম্বর 14 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়লে পাবেন এই দুইজন অনেক কৌশল করছে, ঢুকতে দেয় না। এইবার ওই হাবিবি নাজ্জার বলে, এত যে বেশি বলতেছো, তোমরা বলো তো তোমাদের আল্লাহর কি ক্ষমতা আছে? আল্লাহু আকবার কোন। বলে, আমার আল্লাহ তো অনেক ক্ষমতা আছে, আপনারা কি কোন আসেনি? জোরে বলেন। স্যারে বসাইতো পারে, আবার নামাইতো কে কে কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা। আল্লাহ যারে খুশি ইজ্জত দেয়, যারে খুশি তারে বেজ্জতি করে। এই কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এ নবী আমার, আপনি এই কথাটা তাদেরকে বলেন, এই দুইজন কিভাবে ইসলাম প্রচার করলো। সাদিক আর সুদুক বলে, আমার আল্লাহ অনেক ক্ষমতা আছে, ঈসা নবীর অনেক ক্ষমতা আছে, আমাদেরও আছে। সুবহানাল্লাহ কর। হাবিবি নাজ্জার বুড়া লোকটা কয়, তোমাদের আবার কি ক্ষমতা দেখি, দেখাও তো। বলে, কি ক্ষমতা দেখতে চাও? বলে, আমরা আল্লাহরে সেজদা করি, আল্লাহরে যারা সেজদা করে তারে আল্লাহ অনেক ক্ষমতা দেয় কিনা, দেয় কিনা, দেয় কিনা? বলে, কি ক্ষমতা বলো? বলে, আপনি কি ক্ষমতা দেখতে চান? বলে, আমার একজন ছেলে আছে, একজন সন্তান আছে, 22 বছর বয়স। কত? জন্ম থেকে প্রতিবন্ধী, চলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, নিজে কথা বলতে পারে না, চোখ দিয়া দেখে না, কান দিয়া শোনে না, সব রোগের রোগী, শুইয়া থাকে, 22 বছর বয়স। যদি তোমরা আমার এই ছেলেটাকে সুস্থ করে দিতে পারো, তাহলে আমি বুঝবো তোমাদের আল্লাহর ক্ষমতা আছে, তোমাদের হাতের ক্ষমতা আছে, আমি মুসলমান হইয়া যাব। সূরা ইয়াসিনের ব্যাখ্যা, চিল্লা কন্না মারহাবা, 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 আরো জোরে কন্না মারহাবা। এই আল্লাহওয়ালা যারা আল্লাহকে সেজদা করে, তারা চাইলে অসাধ্যকে সাধন করতে পারে কি পারে না? যেমনটা করেছে 11 জন ছেলে কোরআনের পাখি, যখন গভীর রাত্রে আমরা ঘুমাই তাহাজ্জুদের টাইমে, এরা উঠে শালম হুজুরের সাথে কোরআন শরীফ পড়ে অসাধ্যকে সাধন করেছে। 30 পারা কোরআন বুকের মধ্যে সেভ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাই সাহেব, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম বলে, পারবা, তোমরা চেষ্টা করো। বলে, নিয়ে আসো, রোগীটাকে নিয়ে আসো। এই আয়াতের ব্যাখ্যা পড়ে পাই, রোগীটাকে তক্তার উপরে শোয়া লই আইছে, তক্তার উপরে শোয়া, চলতে পারে না তো, প্রতিবন্ধী, জনম প্রতিবন্ধী। সাদিক আর সুদুক দুইজনে এই ছেলের মাথার মধ্যে মশা দিতে দেরি, এই ছেলে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। বাজে কইেন, 22 বছর যেই পোলা হাঁটতে পারে না, এই পোলা দাঁড়ায় গেছে, মশা দিছে। ডাক্তারটা কি নরমাল? ছেলে এখন মারহাবা। সাদিক আর সুদুক দাঁড় করায় ফেলাইছে। ওই হাবিবি নাজ্জার ছেলেদের বাবা শায়েখ কয়, কি সুস্থ করলা, দাঁড়াইছে ঠিক, কথা তো কইতে পারে না, আবার মুখের মধ্যে মশা দিল। এই ছেলে বলতেছে, বাবা এত সুন্দর দুনিয়া 22 বছর দেখি নাই, এখন সুস্থ। হাবিবি নাজ্জার বলে, বাপরে, তোমরা দুইজনের হাতের মধ্যে এই শক্তি কোথা থেকে আসলো? বলে, আমরা এই হাত দ্বারা আল্লাহর কাছে মুনাজাত করি। মনে রাখবেন, সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে। কার কাছে? এই হাতের মধ্যে এমন এক ম্যাগনেট, এমন এক রহমতি পাওয়ার, চাইবেন এখানে আরশ আজিম থেকে, এই হাতের তালু আরশ আজিম থেকে রহমত টেনে আপনার হাতে নিয়ে আসে। এই জন্য নবী বলছেন, আরশের থেকে রহমত টেনে হাতের তালু তোমার হাতের মধ্যে নিয়ে আসে। হাতের তালুর এত পাওয়ার, এই জন্য মুনাজাত শেষে রহমত পাওয়ার জন্য চেহারার মধ্যে মশা দিও। সুবহানাল্লাহ। আমরা মুনাজাতের পরে চেহারা মশা দেই না? আবার মুনাজাতের আদবও অনেকে জানি না, এরকম করে, আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে। আরে না রে বাবা, না। ইলাস সামায়ে, আকাশের দিকে হাতের তালু রেখে দোয়া করবেন। হয় বুক বরাবর ধরবেন, না হয় চেহারা বরাবর ধরবেন, না হয় এভাবে হাত তুলবেন। আমার নবী এভাবে হাত তুলতেন, চেহারা বরাবর ধরতেন, বুক বরাবর ধরতেন। সাহাবায়ে কেরাম বলেন, একদিন জানাজার মধ্যে আমার নবী এত উপরে হাত তুলছে, আমরা নবীর বগল মোবারকের শুভ্র পশম মোবারক গুলো দেখে ফেলেছি, এত উপরে হাত তুলছে। তাহলে আপনারা বলেন, এইভাবে কি ডলতে কইছে? কি করতে কইছে? হাত উপরের দিকে, তালু উপরের দিকে দিয়ে আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বলেন।
বলে আমরা এই হাতের মধ্যে শক্তি পাইছি। এখন তুমি না বলছো মুসলমান হইবা, মুসলমান হয়ে যাও। বাপ ছেলে দুইজন কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমাদের কলমা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজন লোক মুসলমান হইছে, চিল্লায় কইবেন না আল্লাহু আকবার? আরো জোরে। এইবার এই হাবিবি নাজ্জার আর তার ছেলে মুসলমান হইয়া কয়, সাদিক সুদুকরে শহরে ঢুকো, আমরা দুইজন পাহাড়ে চইলা যাই। আমরা যে মুসলমান হইছি কারো কাছে কইও না। আল্লাহ পাক বলে, ইজ আরসালনা ইলাইহি মুসনাইনে। এই দুইজন যখন মুসলমান করার জন্য শহরে ঢুকে গেল, হাবিবি নাজ্জার পাহাড়ের দিকে চলে গেল। ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা। এই দুইজনকে তারা আবার মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ বলে, ফাআজ্জাজনা বিসালেস। তৃতীয় আরেকজন ব্যক্তি দ্বারা, তৃতীয়, আপনারা বলেন না দরবারে সালেস থাকতো, সালেস তৃতীয় আরেকজন ব্যক্তি দ্বারা আল্লাহ পাক ইজ্জত রক্ষা করছে। বিষয়টা হলো, এই সাদিক আর সুদুক যখন ওই শহরে গেছে, ছায়া দেখে সবাই বাদশারে সিজদা করে। সূরা ইয়াসিনের তাফসীর, সূরা ইয়াসিনের শান নজুল, সবাই বাদশাকে সিজদা করে। হাবিবি নাজ্জার পাহাড়ে এই দুইজন শহরে বাদশাকে সিজদা করে দেইকা সাদিক সুদুক চিৎকার দিয়ে বলে উঠলো, আল্লাহু আকবার। সবাই কোন আল্লাহু আকবার। মাথা তুলে কেডা রে? আমার এই দেশে আল্লাহু আকবার বলে কে? বলে আমরা দুইজন। তোমরা কারা? আনা সাদিকুন ওয়া হুয়া সুদুকুন। তোমরা কোথায় থেকে আসছো? মিন ঈসা রূহুল্লাহ। কেন আসছো? লিদিনিয়াল ইসলাম। কয় আল্লাহর কথা এখানে বলা যাবে না। কয় বলবোই। সুবহানাল্লাহ কোন? বলবোই। আটকা, দুইজন রে আটকা। বাদশা আটকা দিল দুইজনকে, বুকের উপরে পাথর চাপা দিয়া জেলখানায় ফালায়া রাখলো। সাদিক সুদুক দুইজনকে আমার আল্লাহ দেখে কি দেখে না। আল্লাহ পাক বলে, ঈসা আলাইহিস সালাম আপনি আরেকজন পাঠান। আল্লাহ বলে, ঈসা রূহুল্লাহ আপনি আরেকজনকে পাঠান। ফাআজ্জাজনা বিসালাস। তৃতীয় আরেকজন ব্যক্তিকে ঈসা নবী পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন? তার নাম হলো সামউন। কি নাম? সামুন। তুমি যাও। কেন? ওই দুইজনকে রক্ষা করে আনো। সামুন বলে, ঈসা নবী সাদিক আর সুদুক দুইজনকে পাথর দিয়া চাপা দিছে এন্তাকিয়া শহরে, আমি গেলে আমারে কি ছাড়বো না? আমি যাব না। কনা যাও, তোমাকে আমি বুদ্ধি শিখিয়ে দেই, তুমি হিকমত অবলম্বন করবা। বলে ঠিক আছে আমি যাই। দরজার মধ্যে আওয়াজ দিল, কে? সামুন বলে, আনা সাদিকু মালিকুকুম। অর্থ হইল আমি তোমাদের বাদশার বন্ধু। আচ্ছা, বাদশার বন্ধু যদি বাড়ির সামনে আইয়ে দারোয়ানের মুশা চিনি, গেট খুলে দিল, কি লম্বা লম্বা দাড়ি, লম্বা চুল, আর এটা কোন যুগের বন্ধু রে? জীবনে দেখলাম না। বাদশা বসে আছে, দোস্ত। বাদশাকে এটা আবার কোন যুগের দোস্ত? কাহারে দোস্ত? ছোটকালে মা বাপ মরে গেছে, আমার পাহাড়ে পর্বতে গেছি গিয়ে অন্তি বাদশা হয়েছে, আমারে চিনলি না। ছোটকালে কত খেলা খেললাম, এই দেখ দাড়ি গোড়া কি অবস্থা হয়ে গেছে পাহাড়ে থাইকা। আসলে কি দাড়ি পাহাড়ে থাইকা হয়েছে না সেজদা থাইকা হয়েছে? সুবহানাল্লাহ বলেন। দোস্ত সত্যি? সত্যি, আসো। এই পাশে বসাইলো, মোটামুটি খাতিল বিড়াইলো বন্ধুরে, কারণ ওই দুইজনকে তো উদ্ধার করা লাগবে, এটা একটা হিকমত। কথা বলতে বলতে খুব গভীর কাছের বন্ধু হয়ে গেল। দোস্ত এক প্লেটে বৈশা খায়, কাছে কাছে বসায়। একদিন এই সামুন বাদশাকে বলে, বাদশা তোমার দেশে মনে ন্যায় অন্যায় কিছু নাই, জেলখানা মনে নাই। কে কোনা আসো তো? জেলখানা দেখবা? চলো জেলখানা দেখতে যাবো। জেলখানা যায় দে ওই দুইজন সাদিক আর দুই সুদুক পাথরের নিচে। সুবহানাল্লাহ বলেন। সামুন দেখে চিনছে, এক দরবারের ফির ভাই তো চিনে না, চিনে আওয়াজ দিস না, তো গলায় গিয়ে আইছি। বাদশার সাথে চলছে ফিরছে, কথাবার্তা বলছে। বাদশাকে এই দুইটা আল্লাহু আকবার। সামুনকে কে আল্লাহু আকবার কইছে তোর দরবারে আইয়া? সাবুকটা দে আমি ভিড়াই। কনা শাস্তি দিয়া রাখছি পাথর দিয়া। কই এই শাস্তি হবে না দোস্ত, সাবুক দে হাতে, আমি রাজ দরবারে নিয়ে তোর সামনে ফিরে আসি। কোন আল্লাহর কথা বলে? তাদের আল্লাহর শক্তি পরীক্ষা করবো আমরা। দোস্তকে পাইছি এইবার। দোস্ত একজন বাদশাহ কয়, কাছের লোক পাইছি, ঠিক আছে এই পাথরটি সরাইয়া দিল। আগে পাথরটা তো সরাইল। সুবহানাল্লাহ। পাথর সরাইয়া দুইজনকে নিয়ে গেল একদম রাজ দরবারের সামনে। সামুন লাঠিটা হাতের মধ্যে নেয়, সাবুক হাতের মধ্যে নিয়ে শুধু ঘুরায়, কিন্তু বাড়ি দেয় না, তাওয়ায় ঘুরায়। আজকে খালতুরা পালামু, সত্যি করে কহ কোন আল্লাহর কথা বলস, কোন ঈসা নবীর কথা বলস? তোদের আল্লাহর কি পাওয়ার আছে, তোদের ঈসা নবীর কি পাওয়ার আছে? সত্যি করে কহ। মনে রাখবেন, দরবারি যদি নিজে হয়, বাতিজা যদি অন্যায় করে,
তো মাঝে মাঝে চাচা নিজের হাতে চাবুক নাই ফিডা কিছু মাটিত কিছু ফিডো ফিডা কিন্তু বেগুন ফিডো পড়ে না, কারণ বাতি যাত। আরে কথা কন না ঠিক কি? আমি আমার নিজের বাস্তবের একটা কথা বলি চেয়ারম্যান কাকা, ওই মেহের কলেজে পড়ছিলাম ডিউটি, পরীক্ষার হল ডিউটি, ইন্টার পরীক্ষা। তে গাড়টা দিয়া মোটামুটি বাসাই টাসাই করে ঢুকাইছি, তো ম্যাজিস্ট্রেটের হাতে ধরা খাইছে ছেলে একটা নকল আছে, অনামা চাকরি আর আসেনি আমার হলে। তো আমারও কাম না, আমার লগে আইয়েন, আমি সারছে কাম। এই প্লাস্টিকের একটা চেয়ার আছিল আমার কাছে, এই চেয়ারটা দিয়া কিছু বাড়ি তার গাত কিছু টেবিল একবার হল গরম করে এই আপনি কি ভাগল হয়ে গেছেন? এখন তার আজকে মাইরালাম আমার চাকরি যাকলো থাক স্যার, আজকে তার শেষ। এত যাচাই করলাম, এটা রাখলো কোন দিয়া স্যার, আমার চাকরি থাকতো না, ইজ্জত গেছে আজকে। কই আপনি এদিকে আসেন, ফিন ঢোকা, এই আমারে নিয়ে যা, অফিসে নিয়ে যা। ম্যাজিস্ট্রেট নিজে এইটার এই বিলটাকে তুই লেখ, তুই লেখ। অফিসে দেখে স্যারের থামান। আচ্ছা আমি শেয়ার ব্যাংকে রাগ উড়াইয়া নিজেও বাঁচলাম, তারও কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে কিছু হেকমত নেওয়ার লাগেনি। ও আল্লাহ ভগবান ইসলামে হেকমতের মাধ্যমে তোমরা ডাকো। এই লোকটা কেন সাবুক কুড়ায় ফিরে না, সাধুক আর সুদুক বলে এমন করো কেন? কি ক্ষমতা জানতে চাও? বাদশাহ বলে সামুন, বলো আমার একটা ছেলে আছে, জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, হাঁটতে পারে, কথা কইতে পারে, কানে শোনে, কিন্তু চোখ নাই। যদি আমার ছেলেটাকে এই সাদিকার শুধু হাতে মোসা দিয়া ভালো করতে পারে, ইজ আরসালনা ইলাইহিমুস নাইনে ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। আল্লাহু আকবার। কর এই তৃতীয় ব্যক্তি হলো সামুন, যদি ভালো করে দিতে পারে তাহলে আমি এই বাদশাহ মুসলমান হব, এদেরকেও মাফ করে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা কি কোন পারবে? কারণ কি এর আগে আরো ডেঞ্জারাস রোগী ভালো করে আইছে না? এটা তো শুধু চোখের রোগী, এটা তো আসলে অষ্ট রোগের রোগী। ওলি আল্লাহরা পারে কিনা বলেন? এই ক্ষমতা দিছে কে? এইবার সাদিকার সুদুক লইয়া আয়ো, লইয়া আইছে ফলারে দইরা। ও তাকাইয়া দেখে এই চোখ আর কপাল সমান, চোখ যেই দিব ব্রুও নাই, একটা দাগও নাই। আমরা যখন চট্টগ্রাম থেকে আইতাম সপ্তাহ বাড়িতে, দেখতাম রেলগাড়ির মধ্যে কিছু ফকির আছে, কারো চোখের গর্তটা আছে, মনিটা নাই, কিন্তু চোখের চিহ্ন তো আছে। এই লোকের চিহ্নও নাই, পুরা এটা হুতার মতো সোজা। এখন সাদিক সুদুক বলে কিতা করমু, আল্লাহকে পারবি, হ্যাঁ চেষ্টা কর, সুবহানাল্লাহ কর। উসিলা হলো আল্লাহ ওয়ালারা, দেয় কে? উসিলা ডাক্তার, চোখ ভালো করে কে? এই দুইজনের ছোট্ট দুইটা পাথরের টুকরা লইয়া এইভাবে কপালে একটা আগ দিল, চামড়াটা কেটে গেল, কোনো ব্যথা পাইল না। পাথরের টুকরা চামড়ার ভিতরে ঢুকে মশা দিতে দেরি, চোখ হয়ে গেছে। আচ্ছা এটা কি আম্বুদিনের কোনো ডাক্তার পারবো? আম্বুদেশের ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে গেলে মশা দিলে ভালো হইব, ভালোটা বলে খারাপ হইব। এক হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর নবীজির নাম মোবারক শুনে এভাবে হাতে চুমা দিয়ে চোখে লাগানো, এটা মাসালা কি? উনি কো দরকার নাই, হাতের মধ্যে ময়লা থাকতে পারে, চোখের ক্ষতি হইব। এটা কোনো জ্ঞান গর্ব মাসালা হইলো? উত্তর হইলো, এখন যদি কেউ কইতে হুজুর আমি যদি ফেস ওয়াশ দিয়া বা হ্যান্ড ওয়াশ দিয়া সাবান দিয়া হাত ধুইয়া দেই, তখন যায় যে বলি। কথা বুঝেন না? আসলে এটা ফাস্ট কাটতে গেল আর কি। বলেন আমার নবীর নাম মোবারক শুনে হাতের মধ্যে চুমু দিয়া চোখে লাগানো শুধু জায়েজ নয়, সুন্নতে আবু বকর জালালান শরীফের মধ্যে পাওয়া যায়। নবীজি বলেন যেই ব্যক্তি আযান ইকামতে মুহাম্মাদের নাম মোবারক শুনে কুররাতু বিকাইনি ইয়া রাসূলুল্লাহ বলে, এভাবে হাতে চুমু দিয়া চোখে লাগাবে, কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী নিজে তাকে ধরে জান্নাতীদের কাতারে শামিল করাইয়া দিব। এই জোরকান এটা হলো একটা মুস্তাহাব সুন্নত, এটা করলে সওয়াব আছে, না করলে কোনো কিন্তু না জায়েজ বলার কোনো সুযোগ। আমি নিজে, এটা কি কোরআন শরীফ নি? এই কোরআন শরীফ মাথাত লইয়া কইলাম, আমি নিজের চোখে দেখছি মসজিদে নববীর ইমাম সাহেব যখন মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব এভাবে মুখে চুমা দিয়া চোখে লাগাইছে। আমি নিজে কোরআনটা মাথাত লইয়া কইছি, আমি নিজের চোখে দেখছি।
হাজিগরও দেখাইছি, দেখেন দেখেন মদিনা শরীফে করে, আর আমি তো সেটার উল্টা পাল্টা কথাবার্তা কয়। আর ভাই আমরা করলে করলে না করলে নাই, উল্টা পাল্টা কিছু করার দরকার আছে? ভাই সাহেব বন্ধুরা আমার, এইবার বাদশাহ কয় হায় হায় ছেলের চোখ ভালো হয়ে গেছে, মনে করছিলাম পারতো না, অন্ত পাইরে লাইছে, মুসলমান তো হওয়া লাগবো। সামনে কয় বাদশাহ এত সকাল হইয়েন না, আরো কিছু পরীক্ষা দেন, কারণ ঘোড়া শতুল দেব পুরা গোষ্ঠী গিয়াতি সব জন মুসলমান, আরো কিছু পরীক্ষা দেন। বাদশাকে আরেকটা টেস্ট করি। কি টেস্ট? বলে আমার পাশের গ্রামে একটা লোক মারা গেছে 12 দিন আগে, সন্তান মারা গেছে 12 দিন আগে, মা জননী আসল দিয়া বান্দা সন্তান রে শরীরের সাথে বান্দা শুয়ে রইছে, দাপন করতে দেয় না, মাটি দিতে দেয় না, দুর্গন্ধে মানুষ থাকতে পারে না, 12 দিন আগের মরা মানুষ। এ সাদিকার শুধু তোমাদের আল্লাহ যদি ঠিক থাকে, আল্লাহর একত্ববাদ যদি ঠিক থাকে, ঈসা নবীর রিসালাত যদি ঠিক থাকে, তোমাদের হাত যদি আল্লাহর হাত হইয়া থাকে, ওই 12 দিন আগের মরা ছেলেকে জিন্দা করে যদি মায়ের কোলে ফিরাইয়া দিতে পারো, আমি আন্তাকিয়া শহরের বাদশাহ মুসলমান হইয়া যাব। কথা আমার না, সূরা ইয়াসিনের কথা। আপনারা যারা এটা সন্দেহ করবেন আমি বলবো, তাফসীর রুহুল বয়ান খুলে খুলে পড়বেন, কানজুল ঈমান খুলে খুলে পড়বেন, রুহুল মায়ানি খুলে খুলে পড়বেন, তাফসীর জালালাইন এই আয়াতের তাফসীর সেটা দেখবেন, দেখলে বুঝবেন এই ঘটনাগুলো সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন। লইয়া আয়ো, লোক পাঠাইছে, মা ধরে রাখছে, দেয় না, দুর্গন্ধ, সেনাবাহিনীরা টানাটানি কইরা কঙ্কাল এক বস্তা, ফসা গোস্ত ফুজ এডি আরেক বস্তা, 12 দিন আগের ফসা না। মনে রাখবেন ভাই, কি লই অহংকার করেন? গরু ফসলে যেই গন্ধ কয়, মানুষ ফসলে আরো বেশি গন্ধ কয়। কথা কোন ঠিক কি না? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে, দিবে না পিছন পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার আনন্দের মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার আনন্দের মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, হায় হায় কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমগো ডানে বামে কবর আছে কিনা বলে? ভাই সাহেব আমার মা জননী পিছে পিছে দৌড়ায়, হাড্ডি এক বস্তায়, কঙ্কাল গুলো এক বস্তায়, আর
পচা রক্ত পুষ গোস্ত এগুলো আরেক বস্তায় নিয়ে আইলো বাদশার দরবারে। পচা দুর্গন্ধ সবাই নাকে টিপ দিয়া বাদশার দরবারে নিয়ে আইলো। এই সাদিকার সুদুক দুইজন অপেক্ষমান, সামুন অপেক্ষমান। বাদশারে সামুন কয়, বাদশা তুমি কলমা পড়লো, আমি কিন্তু পড়তাম না। আচ্ছা কোন সেই যেই ব্যক্তি কলমা জানে তার আর পড়ন লাগেনি? সামুন তো আগে থেকেই মুসলমান, কিন্তু হেকমত লাগাইছে, বাদশারে বন্ধু বানাইছে। বাদশা কত দেখি না কি করে। এইবার দুই দিকের বস্তাটা এক বস্তার ভিতরে ঢুকাইলো, হাড্ডিগুলো এক বস্তার ভিতরে আনলো, আর গোস্তগুলো সব এক বস্তার ভিতরে দিয়া বস্তার মুখটা বানলো। সাদিকার শুধু পারবি নি রে? আমরা কেন পারবো? পারবে তো আল্লাহ। কে পারবে? আমরা হইলাম উসিলা, চিন্তা করবে আল্লাহ। কেমনে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। যিনি মৃত্যু তৈরি করছে আর জীবন তৈরি করছে কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় কে তোমরা উত্তম আমল করো, এটা পরীক্ষা করার জন্য মরণ বানাইছি। তাইলে মরণ বানানো লাগতো না, তোমাদের আমল পরীক্ষা করতে আমি আল্লাহ চাই। আমার আল্লাহ বলে এইভাবে যখন পরীক্ষা শুরু হয়ে গেল, মরা মানুষ জিন্দা করবে। সাদিকার সুদুক ঠিক আছে, চেষ্টা করি। দুই ভাই যায় কি জানি কি পড়লো, ঈসা নবীর দোয়া, কুম্বি ইজনিল্লাহ, এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বলে বস্তার মুখে মোছা দিল। বস্তার ভিতরে ফোলা লড়ে। আরো জোরে। মা জননী একটা দৌড় দিছে রে। মা যাইয়া বস্তার মুখটা খুলতে দেরি, ছেলে দাঁড়িয়ে গেছে। আরে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা বলেন জানে, জনম দুঃখী মা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা ওসমান গনি সালি হুজুরের আগমন। ওসমান গনি সালি হুজুরের আগমন। সকলে কোন মারহাবা। আমি ছেড়ে দেব 5 মিনিটের মধ্যে, কথাটা শেষ করি। এটা মোহাম্মতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা একটু মনোযোগ দেন বাজান, একটু কানে দিলের কান লাগান বাজান। এই মরা মানুষ জিন্দা করছে কে? উসিলা হইলো আল্লাহওয়ালারা, ঠিক কিনা কোন? এখন মা সন্তান রে পাইয়া খুব কান্দে। মা কোলে পাইছে, ফিরে পাইছে ছেলেরে, বিনে বিনে কান্দে। এখন বাদশাহী অবস্থা দেখা কয়, এরে ও সাদিকার সুদুক, আর দেরি করিস না, আমারে কলমা পড়ায়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। চিল্লায়া কর মারহাবা। এইবার কি হলো ভাইজান আমার? বাদশা যখন মুসলমান হয়ে গেল, ওখানে সবাই বলা শুরু করলো, যারা কাফের রয়ে গেল সবাই মুসলমান হয়, কিছু মুসলমান কিছু কাফের। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। ওই আন্তাকিয়া শহরের কাফেররা বলা শুরু করলো, এই ঈসা রুহুল্লাহর উম্মত সাদিক সুদুক, আপনারা তো আমাদের মতো একজন মানুষ, আপনারা আবার কিসের রাসূল? এটা নিয়ে তর্ক হয়েছে, পরে আবার তর্ক হয়েছে। এবং ওই শহরের পাদদেশে পাহাড়ের উপরে প্রথম মুসলমান হাবিবে নাজ্জার আর তার ছেলে কিভাবে শহরে ফিরে আসছে, অনেক লম্বা ঘটনা। আন্তাকিয়া শহর আবার কিভাবে ধ্বংস করে দিয়েছে, এটা অনেক লম্বা ঘটনা। সামনের দিকে যাব না, শুধু একটু বলেন তো বাজান, এই যে মা জননী সন্তানটা ফিরে পাইছে, খুশি না বেজার? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার?
কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে একটু শুনাইলাম। আমার আল্লাহর নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে হেফজ করে, মুখস্থ করে, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, ওই ব্যক্তি নিজে জান্নাতে যাবে এবং তার পরিবার পরিজনের 10 জন সদস্যকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের কিনারে যাদেরকে নিয়ে গেছে, এমন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন দেখে দেখে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে একজন হাফেজে কোরআন। আজকে 11 জন হাফেজ সব পাগড়ি নিবে, একটু মহব্বতে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। মায়ের জীবন ধন্য, ছিল্লে এখন মারহাবা। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি ইলম শিক্ষার রাস্তা করে দেয়, হাফেজে কোরআন হওয়ার পথ করে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কোরআন শরীফ যারা মুখস্থ করেছে, এরা পড়ছে, আমরাও সওয়াব পাইছি নাকি পাই নাই? আপনারাও সওয়াব পাবেন। এই মাহফিল শেষ পর্যন্ত আপনারা থাকবেন, একজন লোকও যাবেন না। অনুরোধ করছি, জবান খুলে বলেন, 11 জন হাফেজ 1 বছরে পাগড়ি দেয়। বোঝা গেল মাদ্রাসার লেখাপড়া কিছুটা হলেও হয়। এক কথা কয় না? হয় কিনা? হয় কিনা? এমনও প্রতিষ্ঠান আছে 5 বছরে একজন হয় না। আছে না? আছে না? আল্লাহ, তুমি এই মাদ্রাসার কমিটি, গার্ডিয়ান, শিক্ষক, ছাত্র, অভিভাবক, আল্লাহ সবাইকে মদিনার নবীর মহব্বতে কবুল করো। আমিন। আর জোরে বলুন আমিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে চলে আসছে আপনাদের দান ও সদকা, আপনাদের খেদমতে, আপনাদের খেদমতে চলে আসছে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে। এখন আপনারাই খেদমত করবেন বাজান। এই কোরআনের পাখিদেরকে আপনারা একটু খেদমত করবেন।